না চাওয়াল, না আটা, না ময়দা, একদম নতুন ধরনের আজকে আমি একটা নাস্তা রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। খেতে হয় খুবই মজাদার আর দেখতেও খুবই সুন্দর হয়। সামনে রমজান মাস, আপনারা রমজান মাসে এই রেসিপিটা কিন্তু তৈরি করে দেখতে পারেন। আর ইফতারে এই রেসিপিটা কিন্তু খুব বেশি মজার হবে। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করে ফেলছি। বানানো কিন্তু খুবই সহজ। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের আগের মতো অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নেব চিড়ে। এখানে আমি যে কোনো চিড়ে আপনারা ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি হাফ কাপ পরিমাণে চিড়ে নিয়েছি। চিড়েটাকে এবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলবো। আর সুন্দর করে একবার জল দিয়ে ধোবো, কিন্তু বারবার ধুচ্ছি না, যেহেতু চিড়াটা খুবই পরিষ্কার। আপনাদের যদি চিড়াটা একটু কালচে ভাব থাকে, একটু বেশি জল দিয়ে আপনারা 2 থেকে 3 বার ধুয়ে নিতে পারেন। চিড়েটাকে এবারে হালকা হালকা জল দিয়ে রেখে দেবো আলাদা করে সাইডে। আর তার সাথে আর একটা বড় সাইজের বাটির মধ্যে আমাদেরকে নিয়ে নিতে হবে সিদ্ধ আলু। এখানে 2টো সিদ্ধ আলু ব্যবহার করছি। এগুলোকে সুন্দর করে গ্রেট করে নেবো। আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন। গ্রেটার দিয়ে গ্রেট করলে এটা কিন্তু খুব সুন্দর স্মুথ তৈরি হয়ে যায়। এবার দিয়ে দেবো এর মধ্যে একটা পেঁয়াজ, যেটাকে ছোট ছোট টুকরো করে কেটেছি। আপনারা যদি পেঁয়াজ না খান পেঁয়াজটা স্কিপ করে দেবেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, নুন, গুঁড়ো লঙ্কা, আর তার সাথে দিয়ে দেবো এখানে ম্যাগি মশলা। আর ম্যাগি মশলা না থাকলে চাট মশলাটাও আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে সবার প্রথমে আলুর ডোটাকে খুব ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে। সুন্দর করে আলুর ডোটাকে মাখিয়ে ফেলতে হবে মশলা দিয়ে এটাকে এবার সাইডে রেখে দিতে হবে। অপর দিকে যে চিড়াটা নিয়েছিলাম সেই চিড়াটাকেও কিন্তু আমি একইভাবে মেখে চটকে চটকে মেখে নেবো। খুব সুন্দরভাবে যেরকম আঠালো হয়ে যায় সেরকম মেখে একটা ডোয়ের মতো তৈরি করে ফেলবো। বন্ধুরা যদি আপনাদের এতক্ষণ ভিডিওটা বেশি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাথে বেলটা অন করতে একদম ভুলবেন না। এইরকম নিত্য নতুন রেসিপি কিন্তু আপনাদের কাছে সবার প্রথমে গিয়ে পৌঁছে যাবে। এবার এই আলু মাখাটার মধ্যে যে চিড়াটা আমরা মেখে রেখেছি সেই চিড়াটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে দুটোকে একসাথে মাখিয়ে ফেলবো। অন্তত এইভাবে রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। খুবই খেতে ভালো হয় আর খুবই বেশি টেস্টি হয়। দেখুন এখানে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে আমি মাখিয়ে তৈরি করে নিয়েছি। এইবারে অল্প অল্প করে হাতে নিয়ে নেবো। আপনারা হাতটা পরিষ্কার করে এসেও করতে পারেন বা এই হাতেই আপনারা করে ফেলতে পারেন। তো আমি এই হাতেই তৈরি করে নিচ্ছি। এবার যেরকম বড় সাইজের আপনারা বানাতে চান সেরকম বড় সাইজের এরকম গোল গোল আকার তৈরি করে নেবেন। তৈরি করে আলাদা একটা প্লেটের মধ্যে আমাদের কিন্তু রেখে দিতে হবে। এই একইভাবে কিন্তু আমি সবগুলোকে তৈরি করে নেব। আপনাদের মন পছন্দ অনুযায়ী আপনারা এই টিকির শেপগুলোকে দিয়ে দিতে পারেন। দেখুন সবগুলো তৈরি হয়ে গেল। এগুলোকে এবার আমি সাইডে রেখে দিচ্ছি। আর একটা বাটির মধ্যে নিয়েছি 2 চামচ পরিমাণে বেসন, সাথে হাফ চামচ পরিমাণ নুন, একটুখানি পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে সবার প্রথমে আমাদের মিশিয়ে নিতে হবে। দিয়ে একটা গোলা তৈরি করে ফেলতে হবে। অল্প অল্প করে জল দিয়ে একটা গোলা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন গোলা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে চিড়ে। আর তার সাথে ব্রেড একটুখানি টুকরো করে দিয়ে দেবো। এতে কিন্তু এর কোটিংটা খুবই ভালো হয়, একদম মচমচে হয়, খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। এটাকে মিক্সিং জারে পিষে নিয়ে আলাদা একটা বাসনের মধ্যে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে এবার যে টিক্কি বা চপগুলো আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেই চপগুলোকে আপনাদেরকে এই বেসনের মধ্যে গোলাতে ডুবিয়ে নিতে হবে। সুন্দর করে ডুবিয়ে নিয়ে এই পাউরুটির ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। পাউরুটির ব্যাটার মধ্যে দিয়ে ওপর থেকে একটুখানি ভালো করে কোটিং করে নেবো চেপে চেপে, যাতে এটা কোনো রকমভাবে খোলা না থাকে। তাই চারিধারে দিয়ে খুব ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে। বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক করে চ্যানেলটার পাশে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ছোট্ট চ্যানেলটা আপনাদের সাপোর্টের অনেক দরকার, তাই আপনারা অনেক সাপোর্ট করবেন। আর কেমন লাগলো রেসিপিগুলো আপনারা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এইভাবে এবার সবগুলো আমি তৈরি করে নেব। সরাসরি চলে যাব ফ্রাই করার প্রসেসে। অল্প একটু প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি। এবার একসাথে আমি 5 থেকে 6টার মধ্যে দিয়ে দেবো। আপনাদের প্যান বা কড়াইয়ের মধ্যে যতগুলো একসাথে আসবে ততগুলো আপনারা ব্যবহার করতে পারেন। গ্যাসটাকে কিন্তু মিডিয়ামের মধ্যে রাখবো। তেলটা প্রথমে একটু ভালো করে গরম করে নিয়েছি, তারপরে মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। যখন দেখবেন একদিক থেকে হয়ে গেছে এগুলোকে হালকা হাতে উল্টে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে এগুলোকে লালচে লালচে কালার আসা পর্যন্ত ভাজা করতে হবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে, খুবই টেস্টি লাগে। আপনারা অন্তত একবার এরকম ট্রাই করে দেখবেন বাড়িতে। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। রমজান মাসে এগুলো কিন্তু বিশেষ করে আপনারা একবার তৈরি করে খাবেন।
দেখুন এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এগুলো খুব সুন্দরভাবে লালচে লালচে কালার। এইবার এগুলোকে আমি কিন্তু সব তুলে নেবো এক এক করে ভালো করে তেল ঝরিয়ে। আপনারা চাইলে সরাসরি এগুলোকে টিস্যু পেপারের মধ্যেও কিন্তু তুলে নিতে পারেন। তো এইভাবে যতগুলো আছে সবগুলোকে কিন্তু আমি ভাজা করে নেবো, দিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে। সবগুলো হয়ে গেছে, এগুলোকে সস দিয়ে বা চাটনি দিয়ে আপনারা সার্ভ করে নিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, আপনাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন এগুলো কত সুন্দর। বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, পাশে থাকবেন এইরকমই অনেক রকম নতুন নতুন রেসিপি দেখার জন্যে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য